আমি ছোট মানুষ, একটু আপনাদের কষ্ট দিতে চাই। আপনারা এই যে ফাঁক ফাঁক হয়ে বসে আছেন, দেখতে ভালো লাগে না। আমি দাঁড়াবো, আপনি আমার সাথে দাঁড়াবেন। চলুন তো সবাই একবার দাঁড়ান তো, লিল্লাহি তাকবীর। দাঁড়িয়ে যান সবাই, ছোট বড় সবাই। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, দাঁড়িয়ে যান। চলে আসেন, এই সামনের দিকে চলে আসেন। যেগুলো খালি জায়গা সেগুলো পূর্ণ করবেন। চলে আসেন এই জায়গা থেকে চলে আসেন। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক এখানে বয়স্ক লোক আছেন, অনেক মুরব্বী রয়েছেন, ছোট মানুষ, আপনাদের কষ্ট দিলাম, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলে আসেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يحب المعتدين. وقال النبي صلى الله عليه وسلم: ألا وإن لكل ملك حمى، ألا وإن حمى الله محارمه. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না।
দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যা হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। উপস্থিত মাননীয় যোগ্যতম এই জলসার সভাপতি সাহেব, সামনের বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বাবাজিরা, পর্দার আড়ালে বসে থাকা আমার পর্দা নাসিন মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে ওই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এমন একটি মহতী সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। তাই আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে একটা প্রোগ্রাম হয়েছে, তাবলিগি প্রোগ্রাম। এতে আপনারা খুশি না বেজার? কথা বলবেন, আমার সাথে কথা বলতে হবে বাংলাদেশের মতো। আপনারা খুশি না বেজার? খুশি হলে প্রশংসা জোরে হবে না আস্তে? জোরে। তাহলে একবার আমরা প্রশংসা জোরে করে করি, বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখানে সবাই প্রশংসা করলাম। এই প্রশংসা করাতে লাভ আছে না নাই? আছে। হাদিস পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ কেউ যদি বলে, আল্লাহ পাক নবী বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকির পাল্লাকে ভারী করে দেবেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর মিলউস সামাওয়াতি ওয়াল আরজ। এবং কেউ যদি সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার এই শব্দগুলি বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে আসমান এবং জমিন ভরে দিবেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। তো মাঝে মধ্যে বলতে বললে আপনারা বলবেন ইনশাআল্লাহ, বলবেন তো ইনশাআল্লাহ। তারপরে পরে আমরা আমাদের প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণন দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখানে নবীর নামে দুরূদ পড়া হলো। অনেকের মুখ কিন্তু নড়াচড়া করলো না, মানে বলল না। পৃথিবীর সবচাইতে বখিল ব্যক্তি কে জানেন? যে ব্যক্তি নবীর নাম শুনলো তারপরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ নবীর উপরে দুরূদ পাঠ করলো না, সে হচ্ছে সবচাইতে বখিল মানুষ। আচ্ছা বলুন, আমরা যদি নবীর নামে দুরূদ পাঠ করি, প্রশংসা করি, এতে আমাদের লাভ আছে না নাই? আছে। আপনি হাদিস পাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পাঠ করবে, কয়বার? একবার। সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করেন। একবার বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি অন্য হাদিসে পেয়ে যাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি একবার আমার উপরে দুরূদ পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দেন। আরেকবার জোরে করে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ দেখেন, আমরা এখানে
যেটাই কথা বলবো সেটাতে শুধু লাভ আর লাভ। আমি আজকে আপনাদের সম্মুখে কালামুল্লাহ মজিদ হইতে একখানা ছোট্ট আয়াতের শেষ অংশ এবং একটি হাদিসের মিডিল থেকে কিছু অংশ পরিবেশন করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার বক্তব্যের বিষয় হবে যে ওই মানুষগুলি কারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন না। বক্তব্য বিষয় হচ্ছে ওই মানুষগুলি কারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন টোটালটাই ভালোবাসেন না, একটুও ভালোবাসেন না। আমরা আজকের আলোচনা শুনবো একটা একটা করে সেই ব্যক্তিগুলো কারা কারা ওই হতভাগা ব্যক্তি। আমরা একটা একটা করে শুনে আমরা সতর্ক হয়ে যাব যে ওই ব্যক্তিগুলোর মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই। তবে আমি বক্তব্য শুরু করার আগে আমি এই এলাকাবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে প্রিয় ভাই, প্রিয় বাবাজি, আপনারা এখানে একটা সভা দিয়েছেন। এই সভা একটা তাবলিগি সভা, আপনারা এতে থেকে কিছু শিখবেন। কিন্তু দেখলাম বাজারে অনেক মানুষের ভিড়, এখানে যতটি মানুষ নেই বাজারের চাইতে ৩-৪ গুণ বেশি মানুষ। আমি ঠিক বলছি কি? ঠিক। অনেক রাস্তা রাস্তায় মানুষ ঘুরে বেড়াচ্ছে। এটা কেন গো বলেন তো? আচ্ছা, একটা আপনারা উত্তর দেবেন, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা কি? কথা বলবেন কি? বাজার। আর সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো জায়গা কি? মসজিদ। তো ভাই আফসুস, আমরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা যেখানে শয়তানের আড্ডা, সেখানে গিয়ে আমরা বসে আছি, ঘুরে বেড়াচ্ছি। আর এখানে হাদিস এবং কোরআনের আলোচনা হচ্ছে, এখানে আমাদের মানুষ পাওয়া যায় না। এটা হতভাগা মুসলমানের এটাই কাজ। আচ্ছা বলুন তো, এইগুলো মুসলমানেরা পৃথিবীতে লাত খাবে না তো খাবে কারা? এরা মার খাবে না তো খাবে কারা? এই কপাল পোড়া হতভাগা মুসলমান, এদেরকে অন্যান্য ধর্মাবলম্বীরা মারবে না, তার মারবে কারা? কে মার খাবে? এখানে একটা ইসলামিক স্বভাব, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হচ্ছে, এখানে মানুষ পাওয়া যায় না, আর বাজারে ভিড়ে যাওয়া যায় না। এটা আমাদের জন্য একটা লজ্জা, লজ্জা ছাড়া আর কিছু হতে পারে না। অথচ যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। এটা আমার কথা নয়, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই জন্য বিশ্বনবী বলেন, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। বিশ্বনবী বলেন, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, যখন তোমরা জান্নাতের বাগানের পার্শ্ব দিয়ে অতিক্রম করবা, তখন তোমরা বাগানের মধ্য থেকে পাকা পাকা ফলগুলো তুলে নিবা। ফারতাও এই শব্দটার পরে আমি ব্যাখ্যা করছি। সাহাবীরা জান্নাতের বাগানের কথা বুঝতে পারলেন না। জান্নাতের বাগান বিশ্বনবী কোন জায়গাটাকে বোঝালেন, বিশ্বনবীর কথা বুঝতে পারলেন না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগানটা কি? জান্নাতের বাগান আপনি কাকে বোঝালেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতের বাগান হচ্ছে হিলাকুদ যিকর, জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে কোরআন এবং হাদিসের কথা হয়, সেটাকে হিলাকুদ যিকর, জান্নাতের বাগান বললেন। এটা জান্নাতের বাগান। আপনারা সৌভাগ্যবান ব্যক্তি যে আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ওয়া ইয়ালতামিসুনা আহলাদ যিকর। বিশ্বনবী বলেন, রব্বুল আলামিনের একদল ফেরেশতা রয়েছেন, যে ফেরেশতারা পৃথিবীর বুকে ভ্রমণ করেন, পৃথিবীর রাস্তায় আনাচে কানাচে ঘুরে বেড়ায় আর দেখে বেড়ায় যে কোন জায়গায় আল্লাহর বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর জিকির আজকার করছে। আল্লাহর একদল ফেরেশতাই রয়েছে যারা পৃথিবীর রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় যে কোন জায়গায় আল্লাহর বান্দা বান্দিরা বসে বসে আল্লাহর জিকির আজকার করছে। আমার ভাইয়েরা, প্রতিদিন এরকম করে বেড়ায়, যখন দেখতে পায় যে কোনো জায়গায় বসে বসে আল্লাহর বান্দা বান্দিরা জিকির আজকার করছে, ওই জায়গায় তারা চলে আসেন। আসার পরে ওই জায়গাটাকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত নিজের রহমতের ডানা দিয়ে ঘেরাও করে নেন। আপনারা এখানে বসে আছেন, আমরা এখানে বসে আছি, আমাদের চতুর্দিকে ফেরেশতারা নিজের রহমতের ডানা দিয়ে আকাশ পর্যন্ত ঘিরে আছেন আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি না। আমার ভাইয়েরা,
কতক্ষণ পর্যন্ত ওই রহমতের ফারিস্তারা থাকবেন? যতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা চলতে থাকবে। যখন আলোচনা শেষ হয়ে যাবে, আপনারা নিজ নিজ বাড়িতে যাবেন, ফারিস্তারা তখন রব্বুল আলামিনের কাছে ফিরে যাবেন। রব্বুল আলামিন জানেন, তারপরেও ফারিস্তাদের জিজ্ঞেস করবেন, ও আমার ফারিস্তারা, তোমাদের এত লেট হলো কেন? তোমরা কোন জায়গা থেকে আসছো? ফারিস্তারা উত্তরে দেবেন যে রব্বুল আলামিন, আমরা আছি ঝাড়খণ্ডের পাকুড় এলাকায়, পাকুড় ডিস্ট্রিক্টের একটা এলাকায়। আমরা দেখলাম যে তোমার কিছু বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, নাসিমা, কারিমা, ফাতেমা এই নামের তোমার বান্দা বান্দিরা বসে বসে তোমার জিকির আজকার করছে, বসে বসে কোরআন এবং হাদিসের কথা শুনছে। সেই জায়গা থেকে আমরা আসছি। ফারিস্তাদের এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফারিস্তারা, বলো আমার ওই বান্দা বান্দিরা ওখানে বসে বসে কি করছে? ফারিস্তারা জবাবে দেবেন, হে আমাদের রব, ওই বান্দা বান্দিরা বসে বসে তোমার ওখানে জিকির আজকার করছে। রব্বুল আলামিন বলবেন, বলো ফারিস্তারা, ওই আমার বান্দা বান্দিরা আমাকে দেখেছে নাকি? আমার জিকির আজকার কেন তারা করছে? তারা কি আমাকে কখনো দেখেছে? ফারিস্তারা বলবেন, হে আমাদের রব, না, তোমাকে দেখে নাই, তোমাকে দেখে নাই, তারা কোনোদিন তোমাকে চোখে দেখে নাই। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফারিস্তারা, বলো ওই বান্দা বান্দিরা যদি আমাকে দুই নয়নে, দুই চোখ দিয়ে আমাকে দেখে নিত, তাহলে তারা কি করতো? ফারিস্তারা বলবেন, হে আমাদের রব, তোমার ওই বান্দা বান্দিরা যদি তোমাকে দুই চোখে দেখে নিত, দুই নয়নে দেখতে পেত, তাহলে তারা যে এখন যেই তোমার তোমার প্রশংসা করছে, তোমার গুণগান করছে, এর চাইতে আরো বেশি বেশি করে তোমার প্রশংসা, তোমার গুণগান করতো। ফারিস্তারা বলবেন, যে আল্লাহ, তোমাকে তারা দেখে নাই, যদি দেখে নিত তাহলে এর চাইতে আরো বেশি বেশি করে তোমার গুণগান করতো। এরপরে রব্বুল আলামিন ফারিস্তাদের বলবেন, ও আমার ফারিস্তারা, বলো তারা কি ওখানে বসে বসে জিকির করছে, আর তারা কি আমার কাছে কিছু চাইছে নাকি? ফারিস্তারা বলবেন, হে আমাদের রব, তোমার ওই বান্দা বান্দিরা ওখানে বসে বসে তোমার কাছে জান্নাত চাইছে। আমাদের জান্নাত লাগবে তো? জান্নাত লাগবে? কথা বলেন, আপনাদের জান্নাত চাই না? আমাদের সবার জান্নাত চাই। আমাদের জন্য সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করুন। আমরা বলি আমিন। তো বলুন আমার সাথে একটা দোয়া বলবেন। আল্লাহ পাকের নবী বলছেন, যে ব্যক্তি দিনে 3 বার অথবা 7 বার জান্নাত চাইবে, জান্নাত নিজে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, তুমি ওই বান্দাকে আমার ভিতরে প্রবেশ করো। আমার সাথে সবাই দোয়াটা বলবেন। বলুন, আল্লাহুম্মা ইন্নী, বলেন না গো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আমিন। এই 3 বার কোন ব্যক্তি যদি দিনে আল্লাহর কাছে জান্নাত চায়, তো জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ, ওই ব্যক্তি আমাকে চেয়েছো, তুমি তাকে আমার ভিতরে প্রবেশ করো। তো রব্বুল আলামিনকে ফারিস্তারা বলবেন, হে আমাদের রব, তোমার বান্দা বান্দিরা বসে বসে ওখানে তোমার কাছে জান্নাত চাইছে। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফারিস্তারা, বলো ওরা যে আমার কাছে জান্নাত চাইছে, বলো তারা কি আমার জান্নাত কখনো দেখেছে নাকি? আমরা কেউ জান্নাত দেখেছে নাকি? কেউ দেখিনি। ফারিস্তারা বলবেন, হে আমার রব, হে আমাদের রব, না, তোমার জান্নাত দেখে নাই, তোমার জান্নাত তারা দেখে নাই, কোনোদিন দেখে নাই। রব্বুল আলামিন বলবেন, আচ্ছা বলো, তারা যদি আমার জান্নাত 2 চোখে দেখে নিত, তাহলে তারা কি করত? ফারিস্তারা বলবেন, হে আমাদের রব, তারা যদি তোমার জান্নাত 2 চোখে 2 নয়নে তারা দেখে নিত, তাহলে তারা আরো বেশি বেশি করে তোমার কাছে জান্নাত চাইতো। আপনি এসে লাগিয়ে দেন এখানে। আরো বেশি বেশি করে তোমার কাছে জান্নাত চাইতো। আল্লাহ বলবেন, আচ্ছা বলো, ওখানে বসে বসে তারা কি আমার কাছে কোনো জিনিস থেকে পরিত্রাণ চাইছে নাকি? ফারিস্তারা বলবে, হে আমাদের রব, তোমার বান্দা বান্দিরা ওখানে বসে বসে তোমার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে। আচ্ছা বলুন, আমরা সবাই জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতো? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই জান্নাতে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করুন। আমরা বলি আমিন। সবাই আমার সাথে আরেকটি দোয়া বলবেন,
এই হাদিসও রয়েছে যে আল্লাহ পাকের নবী বলছেন যে ব্যক্তি দিনে 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে, জাহান্নাম নিজে বলবে আল্লাহকে, হে আল্লাহ, ওই ব্যক্তি আমার কাছ থেকে তোমার কাছে আমার পরিত্রাণ চেয়েছে, আমার ভেতরে তাকে প্রবেশ করায়ও না। তো বলুন আল্লাহুম্মা, আমার সাথে সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আমিন। তো এই 3 বার যে আপনি দিনে জাহান্নাম থেকে মুক্তি চান, তো জাহান্নাম আল্লাহকে বলবে যে আল্লাহ তুমি আমার ভেতরে তাকে প্রবেশ করায়ও না। তো এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা বলো, তারা যে আমার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে, তারা কি কখনো আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলবে না, তোমার জাহান্নাম দেখে নাই। রব্বুল আলামিন বলবেন, আচ্ছা বলো, আমার যদি জাহান্নাম তারা দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলবেন, হে আমাদের রব, তোমার বান্দা বান্দিরা যদি তোমার জাহান্নাম দেখে নিত তাহলে তারা জাহান্নাম থেকে আরো দূরে পালাতে চাইতো, জাহান্নাম থেকে তারা আরো বেশি বেশি করে পরিত্রাণ চাইতো। এবার রব্বুল আলামিন ফেরেশতাদের সাক্ষী করে বলবেন, হে আমাদের ফেরেশতা, হে আমার ফেরেশতারা শোনো, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাকুম, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী থেকো, এই আমার বান্দা বান্দিরা যতগুলো আমার বান্দা বান্দি ওখানে বসে আছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এমন একটা জায়গায় বসে আছেন যেটা হচ্ছে জান্নাতের বাগান, যেটা জান্নাতের বাগান, এখানে এই জায়গাটাকে চতুর্দিক থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছেন। আমি একটা কথা বলে আপনারা রাগ করেন আর যাই করেন, এই জান্নাতের বাগানে তারাই আসবে যারা বুদ্ধিমান, আর যারা বোকা, যারা গন্ড মূর্খ, এরা এই জান্নাতের বাগান ছেড়ে ওই শয়তানের আড্ডায় গিয়ে বসে থাকবে, ঠিক কিনা? তা আপনারা খুবই ভাগ্যবান মানুষ, আপনারা চালাক মানুষ, তার বিধায় এখানে এসে বসেছেন, নচেত আপনারা ওই বোকা মানুষগুলোর মতো বাজারে আর এই যে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতেন। রাগ করেন আর যাই করেন, এখনো বলছি প্রিয় ভাই, এখানে একটা প্রোগ্রাম চলছে, এখানে আপনি এসে বসার চেষ্টা করুন। এটা হচ্ছে একটা মহা মূল্যবান প্রোগ্রাম, এখানে এসে বসেন, আপনার জীবনের গুনাহ আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, এখান থেকে কিছু আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার আমি আমার বক্তব্যের দিকে আগাচ্ছি। যে আমি কি বলেছিলাম, আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে ওই ব্যক্তি কারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোটেই পছন্দ করেন না, যাদেরকে ভালোবাসেন না। তো আজকের আলোচনা শুনে আমরা সতর্ক হয়ে যাব, আমরা সাবধান হয়ে যাব যে ওই ব্যক্তিদের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত না হই। তা আসুন আমরা একটি একটি করে শুনে নিই ওই হতভাগা ব্যক্তি কারা। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ doesn't like the transgressor, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। যারা সীমার অতিক্রম করে, যারা সীমারেখা অতিক্রম করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। সীমা লঙ্ঘন বলতে বোঝেন যারা যেই কথাগুলো, যে হুকুম আহকাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেগুলো মানি না, যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করি না, উল্টো যেগুলো বারণ করেছে সেগুলো আমরা করি, এটাই হচ্ছে সীমা লঙ্ঘন। এই জন্য আল্লাহ পাকের নবী বলছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু। আল্লাহ পাকের নবী বলছেন যে শুনো, খবরদার, প্রত্যেক রাজা বাদশার একটা নির্দিষ্ট সীমারেখা রয়েছে, নির্দিষ্ট একটা এরিয়া রয়েছে। আমাদের যেরকম বর্ডার এরিয়া থাকে, এটা হচ্ছে ভারতের বর্ডার, এটা বাংলাদেশের বর্ডার, এটা পাকিস্তানের বর্ডার, নির্দিষ্ট যেমন একটা এরিয়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে। সেই এরিয়াটার নাম হচ্ছে আল্লাহর হারাম করে দেওয়া জিনিসসমূহ, যেগুলি আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, সেইগুলিতে যদি আপনি পতিত হন, সেগুলি যদি আপনি করেন, তাহলে আপনি সীমালঙ্ঘন করলেন। আমাদের দ্বারা সীমালঙ্ঘন হয় কি হয় না, আপনি একটু ভাবেন, আমাদের দ্বারা সীমালঙ্ঘন হচ্ছে কি হয় না? আল্লাহ পাক বলছেন যে যারা সীমালঙ্ঘন করে, যারা সীমারেখা অতিক্রম করে, এদের আল্লাহ পছন্দ করেন না। তো আমাদের দ্বারা হচ্ছে কিনা আপনি একটু অন্তর দিয়ে ভাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদের করতে বলেছেন
সেগুলো আমরা কুৎসিকি করি না, যেগুলো আমাদের ছাড়তে বলেছেন সেগুলো আমরা ছাড়ছি কি ছাড়ি না, এটা একটু নিজে নিজে ভেবে যাবেন, তাহলেই বুঝে নেবেন যে আল্লাহর আপনি প্রিয় ব্যক্তি না আল্লাহর অপ্রিয়, আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না, এটা নিজে নিজে বুঝে যাবেন আমার ভাইরা। তো যারা সীমালঙ্ঘন করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আমরা তো এক, যেগুলো আল্লাহ হারাম করেছেন সেগুলো জিনিস করছি, যেগুলো আমাদেরকে করতে বলেছেন সেগুলো করি না, আমাদের দ্বারা ডাবল সীমালঙ্ঘন হচ্ছে আমার ভাইরা। যারা সীমালঙ্ঘন করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ভালো করে শুনে রাখবেন, যারা সীমালঙ্ঘনকারী এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এদেরকে অবশ্যই একদিন পাকড়াও করবেন, এতে কোনো সন্দেহ নাই। সবচাইতে মজার জিনিস হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে, যারা সীমা লঙ্ঘন করতে করতে সীমা অতিক্রম করে দেয়, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এদেরকে একেবারে যে ধরবেন এমনটা কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ শুধরানোর, আল্লাহ শুধরে যাওয়ার একটা সময় দেন, যে বান্দা তুমি বিপথে চলে গিয়েছো, তুমি অন্যায় পথে চলে গিয়েছো, তুমি ফিরে আসো, এটার আল্লাহ একটা সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি জাতিগোষ্ঠীকে তাদের সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের কাউকে একেবারে আল্লাহ ধ্বংস করে দেননি, এদেরকে সময় দিয়েছেন, শুধরানোর সময় দিয়েছেন। আপনি কালামুল্লাহ মসজিদের মধ্যে অনেক জাতির কথা পেয়ে যাবেন যাদেরকে আল্লাহ তাদের সীমা লঙ্ঘন করার কারণে ধ্বংস করেছেন। তাদের মধ্যে একটা হচ্ছে কওমে সামুদ। আপনারা সামুদ জাতির নাম শুনেছেন, যে সামুদ জাতিকে আল্লাহ তাদের সীমা লঙ্ঘন করার কারণে এদেরকে ধ্বংস করে দিয়েছেন, এদের পৃথিবী থেকে নির্মূলে শেষ করে দিয়েছিলেন তাদের সীমা লঙ্ঘন করার কারণে। আমার ভাইয়েরা, এই সামুদ জাতির কাছে রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। সালেহ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিতেন, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়ের লোক, তোমরা এক আল্লাহর ইবাদত করো, খবরদার তোমরা বহু মূর্তির পূজা করো না, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দিতেন, কিন্তু তারা মানতো না, তারা করে চলে যেত। সালেহ আলাইহিস সালামকে বলতো তুমি পাগল, তুমি জাদুকর, মানতো না। এইদিকে সালেহ আলাইহিস সালাম তাদের পিছন ছাড়তেন না, তাদেরকে বলে যেতেন যে এক আল্লাহর ইবাদত করো। তারা সীমা লঙ্ঘন করলো, তারা মানলো না, সীমা লঙ্ঘনে এক তারা মানলো না, দ্বিতীয়ত তারা কি করলো, তারা নিজে নিজে পরামর্শ করলো যে আমরা সালেহ আলাইহিস সালাম তো আমাদের পিছন ছাড়ে না, আমাদের পিছন ছাড়বে না, আমরা সালেহের কাছে এমন একটা জিনিস চেয়ে বসবো, দাবি করে বসবো, সে না আমাদেরকে দিতে পারবে না আমাদের কাছে কালিমার দাওয়াত নিয়ে আসবে। তারা সবাই পরামর্শ করে সালেহ আলাইহিস সালামকে গিয়ে বলে, হে সালেহ, তুমি যদি আমাদেরকে এমন একটা জিনিস চাইবো, সেই জিনিসটা যদি আমাদেরকে দিতে পারো তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি যদি তোমাদের দিতে পারি তাহলে তোমরা ঈমান আনবা তো? তারা সবাই বলল, হ্যাঁ আমরা ঈমান এনে নেব। সালেহ আলাইহিস সালামের কাছে তারা চাইলো, হে সালেহ, এই যে তুমি পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ভেতর থেকে 10 মাসের গর্ভধারিণী উট বের করো, 10 মাসের গর্ভধারিণী উট বের হয়ে যদি আমাদের সামনে বাচ্চা প্রসব করতে পারে, এই জিনিসটা দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপরে ঈমান আনবো। তারা দাবি করে বসলো যে তুমি এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা 10 মাসের সি ক্যামেল মানে উটনি যদি বের করতে পারো, আর ওই উটনি বের হয়ে যদি আমাদের সামনে বাচ্চা প্রসব করতে পারে, তাহলে তোমার রবের উপরে আমরা ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম নবী মানুষ, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে রব, আমার এই উম্মত এই জিনিসটা দেখতে চেয়েছে, তুমি দেখানোর ব্যবস্থা করে দাও। লাইভ স্বচক্ষে পাহাড় একটা ফেটে গেল, পাহাড় ফেটে একটা বড় পাথর বিদীর্ণ হয়ে পাহাড়ের ভেতর থেকে একটা বড় উটনি বের হলো। একবার বলেন সুবহানাল্লাহ। উটনি বের হয়ে তাদের সামনে বাচ্চা প্রসব করলো। আচ্ছা, এই যে জিনিসটা তারা চাইলো, সালেহ আলাইহিস সালাম তাদের দেখিয়ে দিলেন। এখন তাদের উচিত কি ছিল বলুন? ঈমান আনা উচিত ছিল তো? তাদের দাবি পূরণ করেছেন, এবার তাদের উচিত ছিল ঈমান আনা, কিন্তু তারা ঈমান আনলো না, তারা সীমা লঙ্ঘন করলো, তারা মানলো না। সালেহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা ঈমান আনলা না, তবে আমি তোমাদেরকে একটা কথা বলি, খবরদার তোমরা এই আল্লাহর উট, এই উটের ক্ষতি করার চেষ্টা করো না।
সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদরুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়ালা তামুসসুহা বিসুইন ফায়াখুদাকুম আযাবুন আলীম। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার সম্প্রদায়, এটা হচ্ছে আল্লাহর উটনি, এটা হচ্ছে আল্লাহর উট, এটা তোমাদের জন্য নিদর্শন। খবরদার তোমরা একে ছেড়ে দাও, এই যেখান সেখানে খেয়ে বেড়াবে, এর খাওয়া থেকে তোমরা বারণ করো না। আর খবরদার একে তোমরা ক্ষতি করার চেষ্টা করো না, এর ক্ষতি করার চেষ্টা করো না, একে ছেড়ে দাও, একে ছেড়ে দাও। যদি তোমরা এর ক্ষতি করার চেষ্টা করো তাহলে ফায়াখুদাকুম আযাবুন আলীম, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক আযাব তোমাদের পাকড়াও করবে। বললেন যে খবরদার এই উটটা তোমরা ক্ষতি করার চেষ্টা করো না, তোমরা যদি ক্ষতি করো তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবে। এই কথা সালেহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন। কিন্তু তারা সীমালঙ্ঘনকারী, কত বড় সীমালঙ্ঘনকারী শুনেন। তারা মানল না, কথা অবাধ্য হয়ে উটটাকে হত্যা করলো। আচ্ছা বলুন, তাদের সীমালঙ্ঘন অতিক্রম করেছে না? আস্তে আস্তে বেড়েছে না? তাদের সীমালঙ্ঘন বেড়েই যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে উটটি তাদের পাঠিয়েছিলেন তাদের কাছে, সে উটটাকে তারা হত্যা করলো। দেখেন ওদের সীমালঙ্ঘন, দেখেন উটটাকে হত্যা করার পরে এবার সালেহকে বলছে, সালেহ তুমি তো বলেছিলা যে উটটাকে যদি আমরা ক্ষতি করার চেষ্টা করি তাহলে আমাদের উপরে আযাব আসবে। কোথায় আযাব আসলো না? কেন আযাব? কোথায় আযাব? সীমালঙ্ঘন দেখছেন কত, এরা শয়তান। সালেহ আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা আজ থেকে নিয়ে 3 দিন পর্যন্ত ওয়েট করো, এরপরে তোমাদের উপরে আল্লাহর আযাব চলে আসবে। ঠিক 3 দিনের সময়, 3 দিনের মাথায় রব্বুল আলামিনের আযাব আসলো তাদের উপরে। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বললেন, فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। তাদের উপরে আযাব আসলো, আর্থকোয়েক, ভূমিকম্প, ভূমিকম্পের আযাব আসলো। এই যে কিছুদিন আগে একটা বড় ভূমিকম্প হয়ে গেল চীনে, নেপালে, এরকম একটা ভূমিকম্প আসলো। ভূমিকম্প আসার ফলে সবাই মুখ থুবড়ে জমিনে পড়ে গেল। এরপরে দ্বিতীয় আযাব আসলো, সাউন্ড ওয়েভ, একটা বিশাল আওয়াজ, বিকট আওয়াজ। জিবরিল আমিন ওই সম্প্রদায়ের মাথার উপরে এসে এমন একটা বিকট আওয়াজ দিলেন যে আওয়াজের কারণে তাদের কানের পর্দা ফেটে রক্ত বেরিয়ে সাথে সাথে সবাই মারা গেল। কারণ কিসের জন্য মারা গেল? কিসের জন্য আল্লাহ ধ্বংস করলেন? বিকজ দে ক্রস দেয়ার লিমিট, তারা তাদের লিমিট ক্রস করেছে, তারা সীমালঙ্ঘন করেছে। তার জন্য এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে ধ্বংস করে দিলেন। আমার ভাইরা, আপনি আমি যদি সীমালঙ্ঘন করি, ওই আল্লাহ আছেন, আমাদেরকেও ধ্বংস করে দিবেন, আমাদেরকেও আযাব দেবেন। সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমরা লূত আলাইহিস সালামের কথা শুনেছি। লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন যে হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, খবরদার তোমরা খারাপ কাজ করো না, মূর্তির পূজা করো না। তারাও আল্লাহর উপরে ঈমান আনেনি। এই কওমে লূতের মধ্যে 2টা খারাপ বদ অভ্যাস ছিল। একটা বদ অভ্যাস হচ্ছে, কেরাবিন কাফেলা যেত তাদের সামনে দিয়ে, তাদের এলাকা দিয়ে, যখন কোনো ব্যবসায়ী কোনো কাফেলা যেত তখন তাদের সমস্ত মাল তারা ছিনিয়ে নিত। লূত আলাইহিস সালাম তাদেরকে বলতেন যে এগুলো করা যাবে না, এগুলো হারাম, এগুলো তোমরা করো না। কিন্তু তারা বিবৃত হয়নি, তারা মানেনি, তারা শোনেনি, তারা করতেই থেকেছে। আরেকটা বদ অভ্যাস ছিল তাদের, হোমোসেক্সুয়ালিটি। তারা পুরুষে পুরুষে যৌন আকর্ষণ বোধ করত, সমলিঙ্গের প্রতি, মানে পুরুষে পুরুষে তারা জেনা করত, খারাপ কাজ করত, লেবাদত করত। তারা পুরুষে পুরুষে, তাদের মহিলাদের সাথে তারা জেনা করতো না, তারা সঙ্গম করতো না, করতো কাদের সাথে? পুরুষের সাথে। এটা একটা জঘন্য কাজ। এখনো পৃথিবীতে একটা জাতি রয়েছে, একটা মানে চিহ্ন রয়েছে, র্যাম্বো, মানে রামধনুর একটা চিহ্ন রয়েছে 7 কালারের, দেখবেন যে তারা মিষ্টি মিষ্টি জাতির সামনে কথা বলে। আর এই হোমোসেক্সুয়ালিটি মানে এই যে লেওয়াতাত, যেটা পুরুষে পুরুষে সমকামিতাকে এরা প্রমোট করে। আল্লাহ আমাদের মুসলিমদের ভিতরে যেন এই কাজ না আসে, আল্লাহ আমাদেরকে হেফাজত করা, বলো আমরা বলি আমিন। তো এই যে সমকামিতা, আমাদের ভারতবর্ষের আইনও পাস আছে, জানেন
যে পুরুষে পুরুষে বিয়ে করতে পারে, নারীতে নারীকে বিয়ে করতে পারে। এই যে আমাদের ভারতবর্ষে আইন কিন্তু এটা আছে। আল্লাহ আমাদের মুসলিমদের ভিতরে এরকম যেন কোনো কাজ না ঘটে, আমরা বলি আমিন। তো এই হোমোসেক্সুয়ালিটি তাদের ভিতরে ছিল। লূত আলাইহিস সালাম তাদের বোঝাতেন যে তোমরা এমন একটা জঘন্য কাজ করছো যে কোনো পশুরাও এমন জঘন্য কাজ করে না। কোনো পশুরাও তাদের পুরুষে পুরুষে নারীতে নারীতে এরকম জঘন্য কাজ করে না। তোমরা একটা খুবই জঘন্য কাজ করছো। তোমরা এই কাজ থেকে তোমরা কি করো, ফিরে আসো। তোমরা নেচারকে পাল্টে দিয়েছো। আসলে একজন নারী আকৃষ্ট হবে একজন পুরুষের দিকে, একজন পুরুষ আকৃষ্ট হবে একজন নারীর দিকে, কিন্তু তারা আকৃষ্ট হতো পুরুষের দিকে। লূত আলাইহিস সালাম তাদের বোঝাতেন যে খবরদার তোমরা এটা কাজ করো না, এটা জঘন্য কাজ, তোমরা ছেড়ে দাও। কিন্তু তারা মানেনি, তারা সীমালঙ্ঘন করেই গেছে। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে শাস্তি কি দিয়েছিলেন? রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন, জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানজুদ। রব্বুল আলামিন বলেন যে আমি তাদেরকে কিরকম শাস্তি দিলাম। তাদের এলাকাটাকে আমি এইভাবে উঠিয়ে ওপর দিকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ওপর দিকটাকে নিচের দিকে করে দিলাম, আর নিচের দিকটাকে ওপর দিকে করে দিলাম, আর তাদের ওপরে পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। তাদের শাস্তি কি? যে তাদেরকে শূন্যভাবে ওপর দিকে নিয়ে গিয়ে এভাবে উল্টে দিলেন। কারণ এরা নেচারকে উল্টে দিয়েছে। এরা যেটা মানুষের নেচার, এই নেচারকে তারা উল্টে দিয়েছিল। এর জন্য রব্বুল আলামিন তাদের শাস্তি দিয়েছেন, তাদের জায়গাটাকে হালাক করে দিয়েছেন। এখনো সে জায়গাটা আছে জর্ডানে, যেটা যে হালাক করার ফলে যে নদীটা তৈরি হয়েছে, সেই নদীটার নাম হচ্ছে মৃত সাগর, ডেড সি, আল বাহরুল মাইয়িত আরবিতে বলা হয়। সেটা এত ভয়ঙ্কর, এত অভিশপ্ত নদী, যেখানে পৃথিবীর কোনো পশু, কোনো জীব প্রাণী সেখানে জন্মায় না, এমনকি শ্যাওলাও জন্মায় না ওই নদীটাতে। মৃত সাগর মানে কোনো মাছ নাই, কিছু নাই, কোনো প্রাণী নাই। এই জায়গাটাতে লূত আলাইহিস সালামের কম ছিল, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধ্বংস করেছেন। আমার ভাইরা, আমরাও যদি সীমালঙ্ঘন করতে থাকি, আমরা আমাদের সীমালঙ্ঘন থেকে ফিরে না আসি, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে পারেন কি পারেন না? আল্লাহ অবশ্যই আমাদেরকে শাস্তি দিবেন। আমাদের সময় দিচ্ছেন আল্লাহ, হে আমার বান্দারা, তোমরা অন্যায় পথে চলে গিয়েছো, ফিরে আসো, আমার সঠিক পথে ফিরে আসো। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে যে ধ্বংস করেছিলেন, এই ফিরআউনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুযোগ দিয়েছিলেন যে ফিরআউন, তুমি অন্যায় কাজে যাচ্ছ, তুমি পথভ্রষ্ট হয়েছো, তুমি আমার পথে ফিরে আসো। ফিরআউনও ফিরে আসেনি। এর ফলে রব্বুল আলামিন তাকেও ডুবিয়ে মেরেছিলেন। তো আমরাও যদি সঠিক পথে ফিরে না আসি, আমরা যদি সুদ, মদ, ঘুষ, জুয়া, এই যে নামাজ চোর, নামাজ ছাড়া, নামাজ পড়ি না আমরা বেনামাজি, এই সমস্ত গুনাহের কাজ থেকে যদি আমরা ফিরে না আসি, তাহলে আমাদের উপরেও আল্লাহর আযাব অতি শীঘ্রই আসবে, আর আসতে আছে। আমার ভাইরা, যেটা বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যে কোনো ক্ষেত্রে হোক, আপনার ওপরে যে আপনার স্ত্রীর দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বে যদি আপনি সীমালঙ্ঘন করেন, আপনার মা বাবার ওপরে আপনার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের উপরে যদি আপনি সীমালঙ্ঘন করেন, তাহলে আল্লাহ আপনাকে পছন্দ করেন না। যে কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন করা যাবে না। ইভেন কি ইবাদতের ক্ষেত্রেও সীমালঙ্ঘন করা যাবে না। একটা পরিমিতিবোধ থাকতে হবে। আপনি এমন নয় যে ইবাদত করে যাচ্ছেন, কিছুই খান না, কিছুই করেন না, শুধু ইবাদতই করে যাচ্ছেন, এমনটাও নাই। পরিমিতি থাকতে হবে, একটা সামঞ্জস্য থাকতে হবে। আপনার একটা হাদিস শুনেছেন যে 3 জন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইলেন যে বিশ্বনবী কি কি ইবাদত করেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাদের 3 জনকে বিশ্বনবীর ইবাদতের সম্পর্কে বললেন, তখন তারা মনে করলো যে বিশ্বনবী তো নবী, যার আগের এবং পিছনের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও তিনি যখন এত ইবাদত করেন, ওনার ইবাদতের তুলনায় তো আমাদের ইবাদত আর কিছুই নাই, কিছুই হতে পারে না। তারা 3 জন ডিসিশন নিল। একজন বলল যে আমি কোনোদিন রাত্রে ঘুমাবো না, আমি সারা রাত নামাজ পড়ে যাব, কোনো সময় ঘুমাবো না। আরেকজন বলল
যে আমি কোনোদিন রোজা ছাড়বো না, আমি যতদিন বেঁচে থাকবো সব দিনে আমি রোজা রাখতে থাকবো। আর একজন বলল যে আমি কোনোদিন বিবাহ করব না, কারণ বিবাহ করলেই ঝামেলা, ইবাদতে ডিস্টার্ব হবে, ইবাদত আমি বিয়েই করব না। তিনজন তিন রকম কথা বললেন। এরা এই কথা বলাবলি করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় চলে এসেছেন। এবার বিশ্বনবী তাদেরকে বললেন, খবরদার, ইবাদতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। আমি যতটা আল্লাহকে ভয় করি তোমরা করো না, আমি যতটা আল্লাহর উপরে ভরসা করি তোমরা করো না। দেখো আমি নবী, আমি রাত্রে কখনো নামাজ পড়ি আবার কখনো ঘুমাই, আমি দিনের বেলায় কোনোদিন রোজা রাখি, কোনোদিন রোজা ছেড়ে দেই, আর আমি বিবাহ করেছি, আমি সব কাজ করেছি। তো বিশ্বনবী বলতে চাইলেন যে ইবাদতের ক্ষেত্রেও কি করা যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। তো আমাদেরকেও কোনো কাজে বাড়াবাড়ি করা যাবে না। ইভেন কি দুয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সীমালঙ্ঘন, এই ব্যাপারটা দুয়ার ক্ষেত্রে নিয়েছেন। আল্লাহ বলছেন যে উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয়ীভাবে, বিনয়ীভাবে, একেবারে চুপি সারে বিনয়ীভাবে তোমার রবকে ডাকো, চিল্লাচাচি করে করে নয়, একবারে চিৎকার করে তোমার রবকে ডাকবা এমনটা নয়, বিনয়ীভাবে তোমার রবকে ডাকো, জিকির করো বিনয়ীভাবে। এই যে অনেক সময় মোবাইলে আপনারা দেখেন যে ভাইরাল জিকির করতে করতে যে জিকির করছে ওর উপরে চড়ে যায়, আবার এই যে খুঁটিগুলো রয়েছে খুঁটির উপরে চড়ে যায়। আপনারা দেখেছেন না বাংলাদেশের জিকিরগুলো, ডিজিটাল জিকির, লাফাচ্ছে আর জিকির করছে, এইরকম জিকির নয়, এগুলো জিকির হারাম, এগুলো করা যাবে না। তো জিকিরের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সীমা লঙ্ঘন করা থেকে বাঁচিয়ে রাখেন। আমরা যদি সীমা লঙ্ঘন থেকে বাঁচতে পারি তবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, নচেত আমরা আল্লাহর অপছন্দনীয় বান্দা হয়ে যাব। এক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সীমা লঙ্ঘন করে এদেরকে পছন্দ করেন না। এবার আছেন দুই, কাদেরকে পছন্দ করেন না? এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করে না। যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করে, যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, এদেরকে রব্বুল আলামিন পছন্দ করেন না। প্রত্যেক পরিবারে দেখবেন যে কোনো না কোনো মানুষ আছে যে পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে। সমাজের মধ্যে দেখবেন কোনো ব্যক্তি রয়েছে যে সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, যেন সমাজে শান্তি শৃঙ্খলা বজায় না থাকে। অশান্তি সৃষ্টি করার একটাই উদ্দেশ্য। সেরকম আমাদের দেশেও কিছু মানুষ রয়েছে যে সব সময় যেন দেশে অশান্তি লেগে থাক, এমন মানুষ আছে না নাই? একটা আমাদের ভারতবর্ষ দল রয়েছে, যে দল সব সময় চায় যে আমাদের ভারতবর্ষে শান্তিময় ভারতবর্ষ অশান্তি হয়ে থাকে, অশান্ত হয়ে যায়। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2014 থেকে নিয়ে এখন পর্যন্ত অসংখ্য ঘটনা ঘটছে যেটা শান্তময় ভারতকে অশান্ততে পরিণত করার জন্য। আপনারা বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন খবরের কাগজে দেখছেন যে ছোট বড় ঘটনাকে নিয়ে তারা কিভাবে আমাদের ভারতবর্ষে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আপনারা সকলে অবগত। কখনো মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করার মাধ্যমে, কখনো গোরক্ষার মাধ্যমে, কখনো লাভ জিহাদের নামে এভাবে অশান্ত করতে চায় আমাদের ভারতবর্ষকে। এই যে কদিন আগের ঘটনা, এই যে কালকের ঘটনা বলি, যে আমাদের এই যে পার্শ্ববর্তী, আপনাদের পার্শ্ববর্তী মুর্শিদাবাদে একটা ছেলে, একটা তাপস মণ্ডল বলে একটা ছেলে কালী মন্দির ভেঙেছে, লাঠি দিয়ে কালী মন্দির ভেঙেছে, আর ধরা পড়ে গেছে সিসিটিভিতে। বুঝতে পারলেন যে ওই সিসিটিভি ফুটেজ যদি না থাকতো তাহলে কি হতো বলেন? একটা দাঙ্গা লাগতো কি না? তো আরএসএস এর চামচা, আরএসএস এর গুন্ডা, এরা সব সময় চায় যে আমাদের অশান্তি সৃষ্টি করতে। কিছুদিন আগে আপনারা সবাই অবগত যে এই যে মুর্শিদাবাদে একটা কার্তিক পুজোয় কি আমাদের আল্লাহর নামে একদম অশালীন গালি দিল। এটাও একটা সাজিশ, যেন আমাদের ভারতবর্ষ অশান্তি লেগে থাকে, তার জন্য একটা সাজিশ। তারপরে এই যে কিছুদিন আগে পরের ঘটনা, এই যে রেল লাইনে বোমা রাখলো, এটা কিসের জন্য? যে মুসলমানদেরকে যেন ধরা যায় যে মুসলমান আমাদের দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আসলে ধরা পড়লো কারা?
আসলে ওরাই ধরা পড়েছে যারা আমাদেরকে বলতে চায় যে এরা টেরোরিস্ট, যারা বলতে চায় এরা আতঙ্কবাদী, যারা বলতে চাচ্ছে যে ইসলাম নাকি দহশতগর্দী শিক্ষা দেয়, এরাই ধরা পড়েছে। এখন সমস্ত মিডিয়া কুলুপ এঁটে নিয়েছে মুখে, এগুলো খবর দেখাবে না, এগুলো খবর দেখাবে না। কোনো জায়গায় যদি একটা মুসলমান কোনো কাউকে একটা ইট পাটকেল মারে, তাহলে বড় বড় মিডিয়া কভার করে যেই যে দেখো মুসলমানেরা পাথর চালাচ্ছে, গুলি নিক্ষেপ করছে, এইভাবে মুসলমানকে দাঙ্গাবাজ, মুসলমানকে টেরোরিস্ট বানানোর চেষ্টা করছে সব মিডিয়াগুলো। কিন্তু আসলে টেরোরিস্ট কারা আপনারা আমরা সবাই বুঝি যে আসলে টেরোরিস্ট কারা। এরা চাচ্ছে যে এই শান্তময় ভারতকে অশান্ত করতে, এই ভারতবর্ষে মুসলমান এবং হিন্দুরা যে আমরা ভাই ভাই ভাবে বসবাস করি, এটাকে এরা চায় না যে এরা শান্তিভাবে বসবাস করুক। এরা সবসময় অশান্তি ছড়িয়ে, অশান্তি লাগিয়ে নিজের ভোট ব্যাংক এরা করতে চায়। এরা মানুষের উন্নতি করতে চায় না, না চায় মুসলমানদের উন্নতি করতে, না চায় কোনো হিন্দুর উন্নতি করতে। এরা নিজের গদি টিকানোর জন্য এরা ধর্মে ধর্মে যুদ্ধ লাগিয়ে এরা নিজের গদি টিকাতে যায়, ঠিক কিনা? এই যে একটা দল রয়েছে আমাদের সব সময় যেন আমাদের অশান্তি সৃষ্টি করতে চায়, কিন্তু আমার ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের পছন্দ করেন না। তো আমরা মুসলমান, শান্তিকামী মুসলমান, আমরা অশান্তিকে প্রমোট করি না, আমরা টেরোরিস্টকে প্রমোট করি না, আমরা শান্তিময়, আমরা শান্তিভাবে বসবাস করতে চাই। কিন্তু আমাদের শান্তিভাবে বসবাস করতে এরা মনে হয় দেবে না, আমাদেরকেও একটা কিছু করতে হবে। আমার ভাইরা বলছিলাম সজাগ থাকবেন, সজাগ থাকবেন, একটু সজাগ হন। কত আর ঘুমিয়ে থাকবেন? ঘুমিয়ে থাকিয়েন না, একটু সজাগ হন। ইমানি শক্তিকে আপনি সতেজ করুন, ইমানি শক্তি তেজ করুন, নচেত এইভাবে আপনি ঘুমিয়ে থাকতে থাকতে একদিন আপনার উপরে চড়াও হবে। আজকে অন্যের উপরে হচ্ছে, কালকে আপনার উপরে হবে, তখন আপনার আর কোনো বাঁচার উপায় থাকবে না। অতএব আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি আপনার ইমানি শক্তিকে আপনি সতেজ করুন। ইমানি শক্তি না থাকলে আপনি এইভাবে অন্যদের পায়ের তলায় আপনাকে মারিয়ে চলবে, আপনি কিছুই বলতে পারবেন না। এখন যা অবস্থা আমাদের, এখন যা ভারতবর্ষ অবস্থা, এটা বলতে গিয়ে একটা হাদিস মনে চলে আসে, যে হাদিসটা না বললে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, যেই সময়টাতে মুসলমানদের উপরে বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে, বেধর্মীরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সেরকম ভাবে যেরকম কোনো টেবিলের উপরে সুস্বাদু খাবার রাখা থাকে আর ক্ষুধার্ত ব্যক্তিরা সেই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, সেই রকম মুসলিমদের উপরে পৃথিবীর সব অধর্মীরা, বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে। পড়ছে না, পড়ে না, চারিদিকে তাকিয়ে দেখুন মুসলমান হয়ে গেছে তাদের মাথার ব্যথা। তো বিশ্বনবী এই কথাই বলছেন যে বেধর্মীরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, সেই সময় বেধর্মীরা যে মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়বে, সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে নাকি মুসলমানের সংখ্যায় অনেক কম থাকবে নাকি? বিশ্বনবী বলেন যে না, সেই সময় মুসলমানেরা সংখ্যায় কম থাকবে না। চারিদিকে চেয়ে দেখুন, ৫৭টা মুসলিম রাষ্ট্র, মুসলমান কম নাই। যদি আপনি দেখতে চান যে সব চাইতে মুসলমান বেশি হবে না, ২ নম্বরে খ্রিস্টানেরা আছে, ১ নম্বরে, ২ নম্বরে মুসলমান, মুসলমানদের সংখ্যা কম নয়। এরপরও মুসলমানদের উপরে বেধর্মীরা ঝাঁপিয়ে পড়ছে, মুসলমানেরা কিছু করতে পারে না। বিশ্বনবী এই কথাই বলছেন যে সেই সময় মুসলমানদের সংখ্যা কম থাকবে না, অনেক থাকবে, কিন্তু মুসলমানদের শক্তি হবে সমুদ্রে ভেসে আসা ফেনার মতো, সমুদ্রে ভেসে আসা খড়কুটার মতো, নিমিষে শেষ হয়ে যাবে, কোনো শক্তি থাকবে না। এরপরে বিশ্বনবী বলছেন যেদেরকে ২টা জিনিস পাকড়াও করবে, একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কিরাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৌতকে অপছন্দ, মরণকে অপছন্দ করতে লাগবে। এর জন্য এদের ওপরে এরকম সাজা দেওয়া হবে, এরকম এদের অবস্থা হবে। আমার ভাইরা, আজকে আমরা দুনিয়া দুনিয়া করে মরছি, আমরা মরণকে ভয় করি যে এখন কিছু বলতে গেলে আমাকে মেরে দেবে, আমাকে অমুক করবে, ধমুক করবে। এই জন্য আমাদের অবস্থায় আল্লাহ পাকের নবী এটাই বলতে চাইলেন। তো আমার ভাইরা, বলছিলাম যে আপনাকে একটু সতেজ হতে হবে, সচেতন হতে হবে, আর ঘুমিয়ে থাকিয়েন না। আপনি একটু জাগেন, একটু না জাগলে আপনার ভবিষ্যৎ খারাপ রয়েছে। তো যেটা দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলছিলাম
যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন না তার মধ্যে এক হচ্ছে যারা সীমা লঙ্ঘনকারী, এদের আল্লাহ পছন্দ করেন না। দুই, যারা বিপর্যয় সৃষ্টিকারী, যারা ফাসাদ সৃষ্টিকারী, এদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। এবার 3 নম্বরে রব্বুল আলামিন যাদের পছন্দ করেন না তারা হলো, রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ জালেম ব্যক্তিকে পছন্দ করেন না। যারা এক অপরের উপরে জুলুম করে, এই জালেম ব্যক্তিকে রব্বুল আলামিন টোটালি পছন্দ করেন না। আমার ভাইরা, জুলুমকে আল্লাহ পাক আমাদের উপরে হারাম করেছেন। শুধু আমাদের উপরে হারাম নয়, আল্লাহ নিজের উপরে হারাম করে নিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রব্বুল আলামিন বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। হে আমার বান্দারা তোমরা শুনে নাও, ও আমার গোলামেরা তোমরা শোনো, আমি আমার নিজের উপরে জুলুমটাকে হারাম করে নিয়েছি। আমি জুলুমকে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, আর আমি তোমাদের উপরে জুলুমটাকে হারাম করলাম। তোমরাও কারো প্রতি জুলুম করো না। ফালা তাযালামু, তোমরা এক অপরের উপরে জুলুম করো না। আল্লাহ পাক নিজের উপরে যেমন জুলুমটাকে হারাম করেছেন, আমাদের উপরে হারাম করেছেন যে কোনো বান্দার উপরে যেন জুলুম না করে। আল্লাহ পাক কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারো প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মিজান কায়েম করবেন, কোনো বান্দার প্রতি যেন সামান্য পরিমাণ জুলুম না হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন নীতি পাল্লা কায়েম করবেন যে কোনো বান্দার উপরে যেন এক কিঞ্চিত পরিমাণ জুলুম না হয়ে যায়। আপনি যা করেছেন কিয়ামতের দিন সব আপনি সেটাই দেখতে পাবেন। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, ফামান ইয়া'মাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি যাররা পরিমাণ, অনুপরিমাণ যদি নেকি করে থাকে, কিয়ামতের দিন সেটাও সে দেখতে পাবে। কেউ যদি যাররা পরিমাণ, অনুপরিমাণ যদি কি করে থাকে, গুনাহ করে থাকে, সেটাও সে দেখতে পাবে। যাররা বলা হয় ওই জিনিসটাকে যেটা খালি চোখে দেখা যায় না। আপনারা ঠান্ডার সময়, এই যে এখন ঠান্ডা চলছে, যখন রৌদ্র উঠবে দেখবেন কোনো জায়গায় যদি ছোট ছিদ্র থাকে, জানালার ছিদ্র বা টিনের ছিদ্র, সেই সময় দেখবেন যে একটা আলো পড়ে সরুভাবে, পাতলাভাবে, সেই আলোর মধ্যে দেখবেন ছোট 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 কি যেন ডাস্ট উড়ে বেড়াচ্ছে। এটাই হচ্ছে অণু। তো এই অনুপরিমাণ যদি কেউ নেকি করে, কিয়ামতের দিন আল্লাহ সেটাও দেখাবেন। কেউ যদি অনুপরিমাণ কি করে, অন্যায় করে, রব্বুল আলামিন সেটাও কিয়ামতের দিন দেখাবেন। এই জন্য রব্বুল আলামিন মিজানের পাল্লা কায়েম করবেন যে কোনো আমার বান্দার উপরে যেন এক কিঞ্চিত পরিমাণ যেন জুলুম না হয়ে যায়। আমার ভাইরা, জুলুমকে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। খবরদার কারো প্রতি জুলুম করবেন না। আপনি আপনার স্ত্রীর প্রতি জুলুম করিয়েন না, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ছেলে, আপনার মা বাবা, কারো প্রতি এক কিঞ্চিত পরিমাণ জুলুম করেন না। যারা কমজোর রয়েছে, যারা দুর্বল রয়েছে, সবল ব্যক্তিরা এদের উপরে জুলুম করে থাকে। কিন্তু খবরদার জুলুম করা যাবে না কারোর প্রতি, কারণ জুলুম হচ্ছে এমন একটা গুনাহের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দোয়া থেকে বাঁচো। আপনি কারোর প্রতি জুলুম করলেন, আপনি হচ্ছেন জালেম। যার উপরে জুলুম করলেন সে হচ্ছে মাজলুম। এই মাজলুম যদি আপনার প্রতি দোয়া করে দেয়, তাহলে দোয়াটা লেগে যাবে। কারণ এই মাজলুম ব্যক্তির এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। যেটা দোয়া করবে সেটাই রব্বুল আলামিন কবুল করে নেবেন। তো যে ব্যক্তি কারোর প্রতি জুলুম করে, সে বেঁচে থাকা অবস্থায় সে তার যে জুলুম করেছে এই অন্যায়ের পাপ কোনোদিন না কোনোদিন সে ভোগ করে যাবেই। এটা একটা মানে পরীক্ষাকৃত একটা কাজ, যে কোনো ব্যক্তি যদি কারো প্রতি জুলুম করে, তো জীবনের কোনো না কোনো একটা সময় তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এটা তো পৃথিবীতে, একে কিয়ামতের দিনও রব্বুল আলামিন তাকে শাস্তি দেবেন। আমার ভাইরা, যদি আপনি কারো প্রতি জুলুম করে থাকেন, তো কিয়ামতের দিন যখন আপনি হাজির হবেন, এর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেবেন। আমার ভাইয়েরা, এই জন্য হাদিসের মধ্যে আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন
সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা বলো বলো তো দেখি তোমরা মুফলিস ব্যক্তিকে, গরিব ব্যক্তিকে। সাহাবীরা উত্তর দিলেন, হে আল্লাহর নবী, গরিব ব্যক্তি তো আমরা তারাকে মনে করি যাদের অর্থ সম্পদ নাই, এরাই হচ্ছে গরিব, এরাই হচ্ছে মুফলিস। বিশ্বনবী বলেন, না, এরা মুফলিস নয়। মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে হাজির হবে, কিন্তু এমন একটা অবস্থা হবে দেখবে যে চারিদিকে মনে হচ্ছে নেকির পাহাড়, চারিদিকে পাহাড়, মনে হচ্ছে সে জান্নাতে চলে যাবে। কিন্তু যখন জান্নাতে যেতে যাবে তখন সেই ব্যক্তি যদি কারো প্রতি জুলুম করে থাকে, কারো গীবত করে থাকে, কাউকে অন্যায়ভাবে গালি দিয়ে থাকে, কাউকে মেরে থাকে, এই পাওনাদার হকদাররা চলে আসবে, ঈসা রব্বুল আলামিনকে বলবেন, হে আমার রব, হে আমাদের রব, এই ব্যক্তি হচ্ছে জালেম ব্যক্তি, এই ব্যক্তি আমাদের উপরে জুলুম করেছে। তখন রব্বুল আলামিন ফারিস্তাদের বলবেন যে সেই সময় তো কোনো টাকা পয়সা থাকবে না জরিমানা দেওয়ার জন্য। এই পৃথিবীতে আমরা কোনো অন্যায় কাজ করে নিলে আমরা টাকা পয়সা দিয়ে সেগুলোর জরিমানা দিয়ে দিই, কিন্তু কিয়ামতের দিন তো কোনো টাকা পয়সা থাকবে না, আপনার সহায় সম্বল হবে কি নেকি। তখন আল্লাহ বলবেন ফারিস্তাদের যে, হে ফারিস্তারা, তোমরা ওই ব্যক্তিকে যতটা সে জুলুম করেছে সে জুলুম পরিমাণে তাকে কি করে দাও, তার নেকিগুলো কেটে ওই ব্যক্তি মাজলুম ব্যক্তিকে দিয়ে দাও। এভাবে করতে করতে অনেক মানুষের সাথে আপনি জুলুম করে রেখেছেন, এবার আপনার নেকি কিন্তু শেষ, এখনো পাওনাদার হকদার এখনো রয়ে গিয়েছে। ফারিস্তারা বলবেন, হে রব, এখনো তার পাওনাদার বাকি রয়েছে, তার নেকি শেষ হয়ে গেছে। আল্লাহ বলবেন যে, হে আমার ফারিস্তারা, তোমরা কি করো, মাজলুম ব্যক্তির গুনাহগুলিকে নিয়ে ওই ব্যক্তির উপরে চাপিয়ে দাও, অবশেষে সে জাহান্নামে যাবে। তো খবরদার কারোর প্রতি জুলুম করিয়েন না, জুলুম করা যাবে না। আজকে আমাদের সমাজে ভাই ভাইয়ের উপরে জুলুম করে, একটা জমির আল রয়েছে পাশে, চেপে নেয়, মা বাপ তার ছেলেকে সম্পত্তি থেকে ঠগায়, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, বিভিন্ন রকমভাবে একজন আরেকজনের উপরে জুলুম করে থাকে, কিন্তু এই জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন, মান জালামা মিনাল আরজি শাইয়া, মান জালামা মিনাল আরজি শাইয়া তুফিকাহু মিন সাবঈ আরাজিন। বিশ্বনবী বলছেন, কোন ব্যক্তি কারো প্রতি যদি জুলুম করে থাকে জমির ক্ষেত্রে, অন্য হাদিসে আসছে যদি এক সিবরাত মানে এক দিঘত, এই যে এখান থেকে এত দূর পর্যন্ত এক বিদ্যা, যেটাকে আমরা বাদিয়া ভাষায় বলি বিদ্যা, এক বিদ্যা যদি কোনো ব্যক্তি কারোর জমিনের আল চেপে থাকে বা জমিন নিয়ে থাকে অন্যায়ভাবে, তো কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমিনটাকে 7 তবক বানাবেন, 7 জমিন বানাবেন, বানিয়ে তার গলায় ঝুলিয়ে দিবেন যে তুই খুব এখন মজা চাক। তো খবরদার কারোর প্রতি জুলুম করবেন না। যারা বাবা রয়েছেন, ছেলেকে সম্পত্তি থেকে ঠকান, মেয়েকে সম্পত্তি থেকে ঠকান, খবরদার ঠকানো যাবে না। এটা যদি করেন কিয়ামতের দিন আপনার অবশ্যই আপনাকে এই বিষয়ে আপনার শাস্তি হবেই। তো জুলুম করা যাবে না। জুলুম হচ্ছে কিয়ামতের দিন সবচাইতে অন্ধকার হবে জুলুম। জুলুম যারা করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। তাহলে 3 নাম্বার পয়েন্ট হয়ে গেল। 1 নাম্বার যে যারা সীমা লঙ্ঘন করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। 2 যারা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। 3 যারা জালেম ব্যক্তি, যারা এক অপরের উপরে জুলুম করে এদেরকে আল্লাহ পছন্দ করে না। তাহলে আমরা আজ থেকে এই 3টা কাজকে নো করে দিলাম। আমরা সবাই বলি নো, এইগুলো কাজ আমাদের দ্বারা হবে না। এটা সবাই মনে মনে প্রতিজ্ঞা করে নেন যে আমাদের দ্বারা এই কাজগুলো হবে না। 3 নাম্বার পয়েন্ট হলো। এবার 4 নাম্বার পয়েন্ট, রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ দাম্ভিক যারা অহংকারী এদেরকে আল্লাহ পছন্দ করেন না। আমাদের ভিতরে অহংকার আছে, অহংকার অনেকে অহংকার করে থাকে। কেউ রূপের অহংকার, কেউ ধনসম্পদের অহংকার, কেউ শক্তির অহংকার, বিভিন্ন জন বিভিন্ন রকমের অহংকার করে থাকে, কিন্তু অহংকার করা যাবে না। অহংকার করার কি আছে বলুন আমাদের কাছে? কিছুই তো নাই। অহংকার যার সাজে তিনি একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো অহংকার করা সাজে না। আমার আপনার কি আছে অহংকার করা বলেন তো? আপনাকে যদি আপনার লাইফ সার্কেলটা একটু দেখায়, তাহলে আপনার যে অহংকার করার কিছু নাই এটা আপনি বুঝে যাবেন, অবশ্যই বুঝতে পারবেন কি আছে। আল্লাহ পাক বলছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করছি একটু সেটে সেটে বসুন, অন্য মা বোনদেরকে
বসার জন্য সুযোগ করে দিয়েছে। মা বোনেরা, আপনারা একটু সেটে সেটে বসুন এবং অন্য বাবুদেরকে বসার জন্য একটু সুযোগ করে দিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ, যথেষ্ট জায়গা খালি আছে, আপনারা বসে আমার আলোচনা শুনুন। কিছুক্ষণ আগে আমি হাদিস শুনিয়েছিলাম যে প্রতিটি জিনিসের ইসলামে আদর কায়দা রয়েছে, শিষ্টাচার রয়েছে। এই মর্মে হাদিস শোনালাম যে দিনই আলোচনা, কোরআন হাদিসের আলোচনা বসে এবং শান্তভাবে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আপনারা কি হাদিস কমানো করতে চাচ্ছেন না আমার শব্দ বুঝছে না? যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ, বসে না। তো ভাইরা, সম্মানীয় মানুষ আপনাদের বললেন, কথা শুনবেন না, বসে শোনা উচিত। এই যে এইদিকে যারা আছেন, এই দিকটা তো অনেকটা ফাঁকা রয়েছে ভাইজান, প্লিজ চলে আসুন, এদিকে বসে যান, দাঁড়িয়ে থাকেন না। আপনাদের শুরুতে হাদিস শুনিয়েছি, এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। এই জায়গাটাকে ফারিস্তারা চারিদিক থেকে ঘেরে রেখেছেন। তো আপনি বাদ পড়বেন কেন? আপনি চলে আসেন, এই মাহফিলের ভিতরে চলে আসেন, এই দিকে চলে আসেন সবাই যারা দাঁড়িয়ে রয়েছেন। তো 4 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার করা আমাদের কি আছে? আপনাকে যদি আপনার লাইফ সার্কেলটা আপনাকে দেখায়, তা আপনি ভাববেন যে আসলে আমার অহংকার করার কিছু নেই। আল্লাহ বলছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। দুর্বল, কত দুর্বল? আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল, সবাই দুর্বল। কিভাবে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে আনলেন? দেখেন, যে আমার বয়স ধরুন এখন 25 বছর বয়স। 25 বছর আগে আমার কিছু ছিল না। ধরুন আল্লাহ চাই যদি আরো 30-35 বছর বাঁচবো, এরপরে কিছু থাকবে না, সব শেষ। তো এই যে 25 বছর আগে আমি কি ছিলাম? কিছুই ছিল না। এ কথাই রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় ছিল নাকি যে সময় করার মতো কিছুই ছিল না? 25 বছর বয়সে, 25 বছর আগে আমার উল্লেখ করার মতো আমার কিছুই ছিল না। আমার না ছিল নাম, না ছিল গ্রাম, না ছিল আমার অ্যাড্রেস, আমার কিছুই ছিল না। আমি সামান্য ছিলাম এক ফোঁটা পানি, যেই পানিকে রব্বুল আলামিন মায়ের গর্ভে দিয়ে 41-এ সেটাকে কি করলেন? জমাট বাঁধা রক্তে পরিণত করলেন, তারপরে গোস্তে, তারপরে হাড্ডি গুড্ডি দিয়ে রব্বুল আলামিন একটা সুন্দর করে মানুষের স্ট্রাকচার বানালেন। এরপরে 10 মাস 10 দিন মায়ের পেটের ভেতরে রেখে রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে আনলেন। 10 মাস 10 দিন বা 9 মাস 10 দিন পরে আমাকে আপনাকে এই পৃথিবীতে আনলেন। যখন আনলেন সেই অবস্থাটা কেমন দেখেন। আপনি যখন আসলেন তখন শুধু আপনার কান্না ছাড়া আপনার কোনো ভাষা নেই। আপনাকে ক্ষুধা লেগেছে, আপনি বলতে পারেন না যে আমাকে ক্ষুধা লেগেছে, শুধু ক্যাঁ ক্যাঁ করে কান্না করেন। আর সেই সময় যখন কান্না করি তখন আমাদেরকে খেতে দেয়। সেই সময় আমাদের খাবারটা কি জানেন? তরল খাবার, কোনো শক্ত খাবার খেতে পারি না। এই তো আমার আপনার শক্তি, শক্ত খাবার খেতে পারি না। তরল জাতীয় খাবার দিয়ে আমাদেরকে একদিক দিয়ে দেই আর একদিক দিয়ে বয়ে চলে আসে। এই আপনার অবস্থা। এরপরে আস্তে আস্তে আমরা বড় হলাম কি আমার আপনার শক্তিটা দেখাচ্ছি। এখানে অনেক যুবক আছে, এই যুবকদের শক্তি দেখবেন। এই অহংকার যে করে শক্তির, এই যে সব জিনিসের অহংকার করে, অহংকারটা কেমন আপনাকে একটু দেখাচ্ছি। যেখানে অনেকগুলো যুবক রয়েছে, এখানে যদি একটা বিকট কোনো কিছুর আওয়াজ হয়ে যায় অথবা একটা ভূমিকম্প হয়ে যায়, কোনো যুবককে পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে না। কোথায় চলে যাবে ভয়ে? এই তো আমাদের শক্তি, এই তো আমাদের অহংকার। আবার দেখবেন যে এই যে একটা ছোট্ট মশা যদি আমাদেরকে কামড় দিয়ে পালিয়ে যায়, তাহলে আমরা সে মশাকে ধরতে না পারলে সেটা কিছু করতে পারি? কত শক্তি দেখেন আপনার শক্তিটা শুধু দেখেন।
যে মশাটা কামড় দিয়ে পালিয়ে গেল, ধরতে পারলে না পারলে কিছু করতে পারবেন স্যার, মশার কিছু করতে পারবেন না। আবার দেখেন এই যে বল্লা পোকা, মৌমাছি আমাদেরকে অনেক সময় কামড়ে দেয়, তাকে যদি মারতে না পারি, ধরতে না পারি, সে পালিয়ে গেল কামড় দিয়ে, সে তার কিছু করতে পারবো? কিছু করতে পারবো না আমার ভাইরা। এই আমার আপনার শক্তি। আবার এখানে অনেকগুলো বৃদ্ধ মানুষ রয়েছেন, বৃদ্ধা মহিলা রয়েছেন, এদের অবস্থা দেখেন। যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হলো, যুবক ছিল তখন তার কি পাওয়ার, কি শক্তি, কি অহংকার, কিন্তু যখন বয়স্ক হয়ে যায়, তখন যেখানেই বসে সেখানে ডাইরেক্ট হয়ে যায়, আর বসতে পারে না, উঠতে পারে না, তখন একটা লাঠি তার সাহারা হয়ে যায়। এই তো আমার আপনার অবস্থা, এই তো আমার আপনার শক্তি। লাইফ সার্কেলটা একবার দেখুন, আপনার অহংকার ভুলে যাবেন আপনি। অহংকার, খবরদার অহংকার করা যাবে না। অহংকার তো একমাত্র সাজেকার আল্লাহর। যারা অহংকার করে এরা হচ্ছে শয়তানের ভাই, এরা হচ্ছে শয়তানের দল। কারণ সর্বপ্রথম অহংকার করেছিল শয়তান। শয়তান যে অহংকার করেছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন। সেরকম শয়তানের মতো অহংকার করা যাবে না। অহংকার তো সাজে একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন যে আল কিবরিয়া ও রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা ফাকাযাবতুহু ফিন নার। বিশ্বনবী বলছেন, যে রব্বুল আলামিন বলেছেন যে অহংকার করা হচ্ছে আমার চাদর, অহংকার হচ্ছে আমার চাদর, গায়ের চাদর। ওয়াল আযমাতু ইজারি, এবং বরত্ব বয়ন করা হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ। যে এই দুইটার মধ্যে কোনো একটা আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, আমি তাকে জাহান্নামে দিয়ে দেব। খবরদার অহংকার করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় রব্বুল আলামিন মুখতাল এবং ফাখুরকে পছন্দ করেন না। যারা এখানে মুখতাল এবং ফাখুর এই দুইটা শব্দ, মুখতাল হচ্ছে এমনভাবে অহংকার করা যে মনে মনে নিজেকে বড় মনে করা, নিজে নিজে অহংকার করা, মানে অহংকারটা বাইরে প্রকাশ করে না। অনেকে আছে যে ধুর, ও আবার কি জানে, ওর আবার কি আছে, আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে বেশি জ্ঞানী, এরকম অনেক মানুষ আছে না? এটাকে বলে মুখতাল। আর ফাখুর যেটা হচ্ছে ভিতরে তো অহংকার করে করে বাইরে সেটাকে মানে প্রকাশ্য করে দেয়। ধুর, ওর ভিতরে কি আছে, ও কিছুই জানে না, ও তো আমার তুলনায় কিচ্ছুই নয়, ওর কি আছে। বিভিন্ন ধরনের অহংকার সে প্রকাশ্যভাবে করে। তাহলে রব্বুল আলামিন উভয়কে পছন্দ করেন না। যারা ভিতরে ভিতরে অহংকার করে এদেরও পছন্দ করেন না, যারা প্রকাশ্যভাবে অহংকার করে এদেরকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না। তো খবরদার, আমাদের ভেতরে কারো যদি অহংকার থাকে, তাহলে অহংকার থেকে যেন আল্লাহ আমাদের মুক্তি দেন। আমরা সকলেই বলে আমিন। অহংকার করা যাবে না। অহংকার যারা করে এদেরকে আল্লাহ টোটালি পছন্দ করেন না আমার ভাইরা। 4 হলো। এবার 5 নম্বরে যাদেরকে রব্বুল আলামিন পছন্দ করেন না, কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। রব্বুল আলামিন যারা খেয়ানত করে, যারা খায়েন, যারা খেয়ানতকারী, যারা বিশ্বাসঘাতক, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা বিশ্বাসঘাতকতা করে এদেরকে আল্লাহ পছন্দ করেন না। আচ্ছা বলেন, আপনার যদি কোনো একটা বন্ধু থাকে, সেই বন্ধু যদি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, আপনি তাকে পছন্দ করবেন? কেউ পছন্দ করবেন না। সেরকম আল্লাহ বলছেন যে আমি বিশ্বাসঘাতক যারা আমানতের খেয়ানতকারী, এদেরকে আমি পছন্দ করি না। আমার ভাইরা, আমরা সাধারণত আমানত ভাবি যে একটা মোবাইল আপনাকে আমি দিলাম, যে ভাই এটা আপনার কাছে মোবাইল অথবা টাকা 10,000 টাকা দিলাম আপনাকে, এই টাকাটা আপনি রাখেন ভাই, কিছুদিন পরে আমি আপনার কাছ থেকে নেব, আপনি দিয়ে দিলেন। এটাই আমরা সাধারণত কি আমানত মনে করি। কিন্তু আমানত শব্দটা হচ্ছে একটা ব্যাপক শব্দ। যে কোনো জিনিসকে আমানত বোঝা যাবে। যে যে কোনো দায়িত্ব, একজন হেডমাস্টার তার স্কুলের সমস্ত টিচার, সমস্ত ছাত্র তার কাছে আমানত। একজন মাদ্রাসার হেড টিচার, তার ছাত্র, তার শিক্ষক তার কাছে আমানত। একজন প্রধানমন্ত্রীর কাছে তার পুরো দেশটা আমানত। একজন মুখ্যমন্ত্রীর কাছে তার পুরো রাজ্যটা আমানত। একেবারে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটাই হচ্ছে তার আমানত। সে যদি রক্ষা না করে, তার দায়িত্ব সে যদি ঠিক মতো না পালন করে, তাহলে সে আমানতের
খিয়ানত করলো। আমার ভাইরা, যারা আমানতের খিয়ানত করে এরা হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আয়াত হচ্ছে, মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটি। মুনাফিকের নিদর্শন তিনটি, যাদের ভিতরে এই তিনটি নিদর্শন পাওয়া যাবে সে হচ্ছে মুনাফিক। তার মধ্যে এক, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। খবরদার, আমরা কথায় কথায় মিথ্যা কথা বলে থাকি। এই যে ফোন এসেছে, ফোনে যে আমরা মৌলবি মাওলানা বক্তা হাজি গাজী মাস্টার মোল্লা সবাই এই ফোনে যে আমরা এত মিথ্যা কথা বলি, আছি এক জায়গাতে, হ্যালো কোথায় আছে এক জায়গায়, ও বলছে আর এক জায়গায়, মানে এত মিথ্যা যে কথা বলে বলা শেষ নয়। তো খবরদার, মিথ্যা কথা আমরা অহরহ বলে থাকি, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা কেউ যদি বলে তাহলে সে মুনাফিক। মুনাফিকের তিনটা আলামতের মধ্যে একটা আলামত তার ভিতরে পাওয়া যাচ্ছে। দুই, যখন তার কাছে সে যখন কারোর সাথে ওয়াদা করে, ওয়াদার খেলাপ করে। আমরাও অনেক সময় অনেকের সাথে ওয়াদা করলে ওয়াদার খেলাপি করি। খবরদার, সাবধান, ওয়াদা খেলাপ করা যাবে না। তিন, যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। অহরহ ব্যক্তি আমানতের খেয়ানত করে। মসজিদ মাদ্রাসার সেক্রেটারি, তার কাছে মসজিদ মাদ্রাসার টাকা থাকে, সে মসজিদের টাকায় খেয়ানত করে। খবরদার, এটা করা যাবে না, এটা মুনাফিকের আলামত, আল্লাহ পছন্দ করেন না। আমার ভাইয়েরা, একজন সাহাবী বিশ্বনবীকে বলেন, ও নবী, কিয়ামত কখন কায়েম হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ও সাহাবী শোনো, ইজা জুইয়াতিল আমানাতু ফান্তাজিরিশ শাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন ভাববা যে কিয়ামত আর বেশি দেরি নাই। যখন আমানতের খেয়ানত হতে লাগবে তখন ভাববা যে কিয়ামতের আর বেশি দেরি নয়। সাহাবী বুঝতে পারলেন না যে আমানতের খেয়ানত আবার কিভাবে হবে, আমানতের খেয়ানত আবার কিভাবে হয়, তিনি বুঝতে পারলেন না। তিনি বলছেন যে হুজুর, কিভাবে আমানতের খেয়ানত হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি, হে সাহাবী শুনো, যখন দেখবা যে অযোগ্য ব্যক্তিকে একটা নির্দিষ্ট চার্জ দেওয়া হয়েছে, তখন তুমি ভাববা যে এটাই হচ্ছে আমানতের খেয়ানত। দেখা যায় না যে পড়তে জানে না গ্রামের মেম্বার, সিগনেচার করতে জানে না, স্বাক্ষর করতে জানে না, অথচ প্রধান, এমপি, এমএলএ, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, অযোগ্য ব্যক্তি, কোনো যোগ্যতা নাই, তারপরে ওকে বড় বড় চার্জ দেওয়া হয়েছে। আল্লাহ পাকের নবী বলছেন, যখন এইগুলো দেখবা তখন ভাববা যে কিয়ামতের আর বেশি দেরি নাই। আচ্ছা বলেন তো, আপনার মসজিদের মাদ্রাসার সেক্রেটারি, আপনার বড় বড় জায়গার যেগুলো মানুষ বসে আছে সেগুলো মানুষ কতটা শিক্ষিত বলেন? আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখেন, ওর চাইতে কত বড় বড় শিক্ষিত আছে। আর যে নাকি বিএ ফেল, যে জাল সার্টিফিকেট আছে, সে দেশের প্রধানমন্ত্রী হয়ে আছে। এগুলো কিয়ামতের আলামত নয়, এগুলো কিয়ামতের আলামত। আমার ভাইরা, তো আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যারা করে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন টোটালি পছন্দ করেন না। এবার কয় নম্বর হলো? 5। 6, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। যারা অপচয়কারী, অপব্যয়কারী, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। অপচয় কাকে বলে জানেন? অপচয় হচ্ছে ওটাকেই বলে যে আপনার বাড়িতে ধরেন আপনি আপেল কিনেছেন, আপনার বাড়িতে 1 কিলো কিনলেই হয়ে যাবে। এরপরে আপনি বাজারে গিয়ে আপনি 10 কিলো আপেল কিনে নিয়ে এসছেন, নিয়ে এসে খেতে পারে না, পচিয়ে শেষ করে ফেলে দিল। এটা হচ্ছে অপচয়। আচ্ছা, যতটুকু আপনার খরচ তার চাইতে আপনি বেশি খরচ করেন, এটাই হচ্ছে অপচয়। অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, যারা তাবযির করে, যারা তাসরিফ করে, মানে ইসরাফ করে। ইসরাফ আর তাবযির, এখানে 2টা শব্দ রয়েছে। তো ইসরাফ মানে হচ্ছে আপনার যে কোনো হালাল জিনিসে আপনি অপচয় করছেন, এটা হচ্ছে ইসরাফ। আর তাবযির বোঝানো হয়েছে যে হারাম জিনিসে। এই যে দেখুন, আপনার বন্ধু বান্ধব রয়েছে, আপনি তাকে মদ খাওয়াচ্ছেন, অনেক টাকা দিয়ে তাকে মদ কিনে দিলেন, যে যা এই টাকাটা নিয়ে সব মদ কিনে নিয়ে যে যত সব বন্ধু বান্ধব আছে সবাইকে দিয়ে দে, তাবযির। এরপরে আপনার এলাকায় একটা মানে যাত্রাপালা হবে, একটা কোনো জায়গায় গানের কনসার্ট হবে,
আপনি এলাকার গণ্যমান্য মানুষ, গণ্যমান্য জঘন্য মানুষ, আপনি কি করলেন যে ওই গানের কনসার্টের জন্য 1 লাখ টাকা আপনার টাকার গরম সে দিয়ে দিলেন, যে যা 1 লাখ টাকা নিয়ে গানের কনসার্ট করা, আমি তো আছি, আরো লাগলে আরো দেবো, যা। এই যে তাবজির, এরা হচ্ছে শয়তানের ভাই। আচ্ছা বলুন, যে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একে শয়তানের ভাই বললেন, তার মানে শয়তানের ভাই বলা মানে ও কি একটা, আপনার বাবার 2টা সন্তান, আপনারা 2 ভাই, এক ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ, একটা হচ্ছে সলিমউদ্দিন, তো আপনারা 2 ভাই। তো যদি আমি বলি যে আপনি হচ্ছেন সলিমউদ্দিনের ভাই, তো মানে কি আপনারা 2টাই তো মানুষ, 2টা তো আপনার বাবার ছেলে, তো যে শয়তানের ভাই বলা মানে আপনিও শয়তান। তো খবরদার, ইসরাফ করা যাবে না, অপব্যয় করা যাবে না। এগুলো যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে পছন্দ করেন না। তো এই যে এক থেকে নিয়ে 6-7টা বললাম যে এই গুনাহগুলি, এই খারাপ বদ অভ্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতর থেকে যেন পরিত্যাগ করেন, ত্যাগ করে দেন। এই জিনিসগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব সর্বদা। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমরা এই জিনিসগুলো থেকে বাঁচব, নচেত আমাদের ভবিষ্যৎ কিয়ামত খারাপ রয়েছে। কারণ আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা না হতে পারলেন, তাহলে আর আপনার তো পরকাল শেষ, আপনার পরকাল নাই, শেষ হয়ে গিয়েছে। আপনাকে আমাকে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দার মধ্যে শামিল করে নেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ বলছিলাম যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন না, এদের কথা বলছিলাম। এবার আসুন, যে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন তারা কারা? যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, এরা কারা? আল্লাহর কথা বলছিলাম যেমন যতক্ষণ বলছিলাম যে যাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এবার আসুন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যারা আল্লাহর প্রিয় ব্যক্তি, এরা কারা? আমরা এই পয়েন্টগুলো শোনার পরে আমরা চেষ্টা করব যে এই গুণাবলী, এই পয়েন্টগুলো যেন আমাদের ভেতরে চলে আসে, এরকমটা আমরা সদা সর্বদা চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কালামুল মাজিদের মধ্যে বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله। যাদেরকে আল্লাহ পছন্দ করেন, এদের মধ্যে 1 নম্বর হচ্ছে এবং যাদের ভেতরে তওবার গুণাগুণটা থাকে। আল্লাহর যারা প্রিয় বান্দা হবে, এদের ভিতরে 1 নম্বর, এরা তওবাকারী হবে। এদের দ্বারা যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, এরা তৎক্ষণাৎ আল্লাহর কাছে তওবা করে দেবে। আচ্ছা বলুন, এখানে আমরা যতগুলি মানুষ রয়েছি, আমরা আমাদের জীবনে গুনাহ হয় না এমন কেউ আছে? কেউ নাই। আমার আপনার দ্বারা দিনে শত শত হাজার হাজার ভুল, হাজার হাজার গুনাহ হয়ে থাকে। কিন্তু আমাদেরকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয়, তাহলে আমাদেরকে তওবাকারী হতে হবে। আমাদের দ্বারা ভুল হয়ে গিয়েছে, আমাদের দ্বারা ভুল হওয়া সম্ভব। আমরা আদম সন্তান, আমরা মানুষ, আমাদের দ্বারা ভুল হয়ে যাওয়া সম্ভব। কিন্তু ভুল হয়ে যাওয়ার পরে আমরা যে চুপচাপ বসে থাকবো, এটা হচ্ছে বোকামির পরিচয়। কারণ আল্লাহ আপনাকে কোনো জায়গায় চুপচাপ বসে থাকতে বলেননি। আল্লাহ বলেছেন যে তোমার দ্বারা ভুল হয়ে গিয়েছে, তুমি আসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও। তো 1 নাম্বার, যারা ভালো মানুষ হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, এদের গুণাবলী হবে, এরা হবে তওবাকারী। এরা ভুল করলে চুপচাপ বসে থাকবে না, কারণ এরা জানে যেটা মুমিনের পরিচয় নয়, এটা ভালো মানুষের পরিচয় নয়, আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় নয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা জুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন। বিশ্বনবী বলেন যে মুমিনের দ্বারা যদি, যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা মুমিন, এদের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, এরা গুনাহ হয়ে যায়, তাহলে গুনাহটাকে এরা এমন মনে করে
যে সে কোনো পাহাড়ের নিচে বসে আছে আর সব সময় একটা ভয় তার ভিতরে লেগে আছে যে কখন যেন পাহাড় আমার উপরে পড়ে যায় আর এই পাহাড়ের নিচে আমি ধূলিসাৎ হয়ে যাই। এরকম যারা ভাইয়েরা, আপনারা বসুন। আপনাদের কাঙ্ক্ষিত বক্তা এবং আজকে যিনি সভা প্রধান আকর্ষক যিনি, তাকে আমি নিয়ে আসার জন্য বলেছি, নিয়ে আসছি। শেষ বক্তা আপনারা বক্তব্য শুনে যাবেন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা বসুন। এক্ষুনি মনে আনার জন্য বলে দিয়েছি, বসুন। বলছিলাম যে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে এদের দ্বারা যদি ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে এরা সব সময় মনে ভাবে যে আমি পাহাড়ের কোন একটা নিচে বসে আছি, আর সব সময় তার মনে একটা ভয় ভীতি লেগে থাকে যে পাহাড় যেন কখন আমার উপরে পড়ে গিয়ে এর ভিতরে আমি ধূলিসাৎ হয়ে যাবে। এরকম মনে হবে কার? আল্লাহর প্রিয় বান্দা। আর যারা ফাসিক, যারা গুনাহগার, এদের দ্বারা যদি ভুল হয়ে যায়, এদের দ্বারা যদি গুনাহ হয়ে যায়, এর মনে হয় কেমন জানেন, যে কোন একটা মাছি উঠতে উঠতে এসে তার নাকের ডগায় বসলো, এইভাবে ইশারা করলো, মাছিটা পালিয়ে গেল। এরকম ফাজেরের দ্বারা যদি গুনাহ হয়ে যায় তাহলে এরকমটা মনে করে। আচ্ছা বলুন, আপনি অন্তরে হাত দিয়ে বলুন যে আমার আপনার দ্বারা গুনাহ যখন হয়ে যায় তখন আমার আপনার কেমন মনে হয়? এমনটা মনে হয় না যে কোনো আমরা গুনাহটাকে কোনো কিছুই মনে করি না, গুনাহ হয়ে গিয়েছে, একটু কোনো চিন্তা না, একটু কোনো মানে আমার দ্বারা যে গুনাহ হয়ে গেছে কোনো একটা অনুশোচনা নয়, অনুতপ্ত নয়, আমরা গুনাহ করেই যাচ্ছি। এটা আল্লাহর প্রিয় বান্দার পরিচয় নয়। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন, হে মুমিন বান্দারা, তোমার দ্বারা যদি ভুল হয়ে যায় ক্ষমা চাও আমার কাছে। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার ওই সমস্ত গোলামেদের বলে দাও, ওই সমস্ত বান্দা বান্দীদের বলে দাও যারা গুনাহ করে নিজে পাপিষ্ট হয়েছে, নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে, বেকার করে দিয়েছে, এদেরকে বলে দিন এরা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা আল্লাহর রহমত থেকে নিরাশা না হয়ে যায়। যতগুলো গুনাহ করেছি আমাকে রব্বুল আলামিন ক্ষমা করবেন কিনা, এইরকম কখনো যেন হতাশায় না ভোগে, নিরাশা না হয়ে যায়, হতাশা না হয়ে যায়। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় রব্বুল আলামিন সমস্ত গুনাহকে ক্ষমা করে থাকেন। খবরদার, আপনার দ্বারা গুনাহ হয়ে গেলে আপনি তায়েব হন, তওবাকারী হন, তৎক্ষণাৎ গুনাহ হয়ে গিয়েছে তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। এটাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়। এক নম্বর হলো এরা হবে তাওবাকারী। দ্বিতীয় নম্বর রব্বুল আলামিন বলছেন, আত-তাইবুনাল আবিদুন, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে এরা হবে ইবাদতকারী, এরা হবে আল্লাহর ইবাদতকারী। এরা আল্লাহর ইবাদত ছাড়া থাকতে পারবে না, কারণ এরা জানে যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন। আচ্ছা, আমরা এখানে একটা সভা দিয়েছি, সবার একটা উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর কোনো উদ্দেশ্য আছে না? অবশ্যই আছে। রব্বুল আলামিন নিজের উদ্দেশ্যের কথা বলছেন, কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মুমিনরা এটা জানে যে আল্লাহ আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেননি, আমাদেরকে কোনো একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। তো যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, এরা তাওবাকারী, এরা হবে কি? আল্লাহর ইবাদতকারী। কারণ ইবাদত যদি না আপনার দ্বারা হয় তা আপনি আল্লাহর প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। আপনাকে যে উদ্দেশ্য আল্লাহ তৈরি করলেন, সৃষ্টি করলেন, সে উদ্দেশ্য যদি আপনি ফলো না করেন তো কেমন করে হলো বলেন?
কেমন করে হলো বলেন? এখানে অনেকগুলো মানুষ রয়েছে, আমরা কে কজন নামাজ পড়ি গো বলেন? আমাদের দ্বারা নামাজ হয় না, নামাজ পড়ি না, আমরা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেই, আল্লাহর ইবাদত করি না। অথচ আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এটা যদি না করেন আপনি ইবাদত, তো আল্লাহর যে উদ্দেশ্য আপনাকে সৃষ্টি করেছে উদ্দেশ্য পালন হলো না। যদি আপনি আল্লাহর উদ্দেশ্য পালন না করেন, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। তো কি হবে? আল্লাহর যারা প্রিয় বান্দা হবে এরা হবে ইবাদতকারী। 3 নম্বর রব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। 3 নম্বর গুনাহগুণ হবে, এরা হবে প্রশংসাকারী। এরা সকালে বিকালে, রাত্রে সকালে সন্ধ্যায় এরা আল্লাহর প্রশংসা করা ছাড়া থাকতে পারবে না। কারণ প্রশংসা আল্লাহর সবসময় আমাদের করতে হবে। সকালে বিকালে, উঠতে বসতে, চলতে ফিরতে প্রশংসা আমাকে আপনাকে করতেই হবে। যারা মুমিন, যারা প্রিয় আল্লাহর বান্দা হবে, এর মুখ দিয়ে সবসময় আল্লাহর প্রশংসা বের হবেই। কারণ এরা জানে যে ছোট ছোট আল্লাহর প্রশংসা রয়েছে, যে প্রশংসাগুলি যদি আমরা করি আমরা অবশ্যই সফল হব। কারণ অনেক হাদিস রয়েছে, অনেক হাদিসের মধ্যে একটা হাদিস আমি আপনাদের প্রথমে শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ বলে, এটা আল্লাহর প্রশংসা, তাহলে আল্লাহ তার নেকির পাল্লাকে ভারী করে দেবেন। তারপর তাসবিহ ওয়াত তাকবীর মিলুস সামাওয়াতি ওয়াল আরশ। এবং কেউ যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে জমিন এবং আসমান ভরে দেবেন। এগুলো আল্লাহর প্রশংসা। এগুলো মুমিনদের দ্বারা উঠতে বসতে চলতে ফিরতে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে এদের মুখ থেকে বের হতেই থাকবে। আর আমি আপনি এমন আল্লাহর প্রিয় বান্দা যে পুরো দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, একবার আল্লাহর নাম উচ্চারণ করার মতো আমার কাছে সময় হয় না। আহা, কেমন আমরা আল্লাহর প্রিয় বান্দা হলাম বলেন? কেমন আমরা মুসলমান হলাম যে আল্লাহর প্রশংসা, আল্লাহর নামটা একবার মুখে উচ্চারণ করতে পারলাম না। হা আমার ভাইয়েরা, খবরদার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করেন। আল্লাহর প্রশংসাতে আপনার মুখটাকে ভিজিয়ে রাখেন। উঠতে বসতে চলতে ফিরতে আপনি যখনই আপনার মনে হলো তখন আল্লাহর প্রশংসা করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াগুলি পড়েন। এই দোয়াগুলি খুবই মহামূল্যবান দোয়া। এই দোয়াগুলো পড়লে আপনার অনেক নেকি রয়েছে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াগুলো পড়েন। এই দোয়াগুলিতে অনেক নেকি রয়েছে। এই দোয়াটা সম্পর্কে আল্লাহ পাকের নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা দৈনিক 100 বার পড়ে, 100 বার, তাহলে 10টি গোলাম আজাদ করার সমান নেকি আল্লাহ তাকে দেবেন। তো এই মহামূল্যবান অনেক দোয়া রয়েছে। এই দোয়াগুলো আমরা পড়তে থাকবো। আল্লাহর জিকিরে আমরা নিজের জবানটাকে আমরা ভিজিয়ে রাখবো। তাহলে কয় হলো? আল্লাহর যারা প্রিয় বান্দা হবে এদের 3 নম্বর গুণাগুণ হলো যারা হবে আল্লাহর প্রশংসাকারী। এবার 4 নম্বর গুণাগুণ রব্বুল আলামিন বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আস-সাইহুন অর্থাৎ এরা হবে সম পালনকারী, রোজা পালনকারী। এই যে সামনে আমাদের রোজা আসছে না, কিছুদিন পরে আমাদের রোজা। আপনি সেদিকে লক্ষ্য রাখুন। অভিযোগ এলো মসজিদে যে মাইকগুলো লাগু আছে, বন্ধ আছে, সেগুলো চালু করার ব্যবস্থা। বলছিলাম 4 নম্বর যে আল্লাহর প্রিয় বান্দাদের গুণাবলী হবে সেটা হচ্ছে যারা হবে রোজা পালন করে। এর সামনে আমাদের রোজা আসছে। আমাদের মধ্যে অনেকে আছে রোজা পালন করতে চায় না, রোজা রাখতে চায় না। অনেক আবু জাহেল মার্কা লোক রয়েছে, তারা বলে যে রোজা রাখবো কেন? রোজা তো রাখবে তারা যাদের বাড়িতে খাবার নেই, আমাদের বাড়িতে তো খাবার আছে, আমরা রোজা রাখবো কেন? এরকম আবু জাহেল মার্কা লোক আছে না? আমাদের দিকে আছে, আমার স্বচক্ষে দেখা লোক আছে। সে ডাইরেক্ট বলে যে রোজা রাখবো কেন? যারা গরিব, যাদের বাড়িতে খাবার নেই, খাবার বাঁচানোর জন্য ওরা রোজা রাখবে, আমরা কেন রোজা রাখবো? এরকম বলা ঠিক? ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে রোজা। কেউ যদি রোজা না পালন করে মুসলমান থাকতে পারবে?
সে 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভকে অস্বীকার করলো, মানলো না, কিভাবে সে মুসলমান হতে পারে বলেন? তো সামনে যে রোজা আসছে, এই রোজা আমরা যারা সুস্থ শরীর নিয়ে থাকবো, আমরা সবাই ইনশাআল্লাহ আমরা 1 মাস রোজা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সকলে বলি ইনশাআল্লাহ। তো যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের 4 নম্বর গুণাবলী যারা হবে রোজা পালন করে। এরপরে 5 নম্বর গুণাবলীর মধ্যে রব্বুল আলামিন বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون। 5 নম্বর এবং 6 নম্বর। 5 নম্বরে বলছেন রব্বুল আলামিন যারা হবে রুকুকারী মানে নামাজি হবে। 6 নম্বরে বলছেন এরা হবে সাজদাকারী মানে অর্থাৎ নামাজি। আচ্ছা, আমরা আল্লাহর যে ইবাদত, অনেকগুলি ইবাদত করি, ইবাদতের মধ্যে কোন ইবাদতে রুকু এবং সাজদা আছে সেটা নামাজ নাকি? নামাজ তো যে ইবাদতগুলো আমরা করি সেই ইবাদতের মধ্যে রুকু সাজদা থাকে। কোন ইবাদতে? আল্লাহ নামাজে আমরা রুকু সাজদা করি। তাহলে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে এদের 5 এবং 6 নম্বর গুণাবলী হবে যারা হবে কি? নামাজি হবে। এরা নামাজি। কিন্তু আজকে তো অনেকে আমাদের মধ্যে নামাজের ধারেই ধরে না, ধারেই কাছে যায় না। তো আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো কি করে? আমার ভাইরা, খবরদার নামাজকেও ত্যাগ করিয়েন না। নামাজ ছাড়া আপনার গতি নাই। নামাজ না পড়লে আপনার জান্নাত যাওয়া হয়ে গিয়েছে। কারণ যারা জাহান্নামে যাবে এদের একটা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে বেনামাজি। যারা বেনামাজি এরা জাহান্নামে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামী ভাইদেরকে জিজ্ঞেস করবেন, আচ্ছা ভাই তোমরা কেন জাহান্নামে আসলা? তোমরা কি কারণে জাহান্নামে আসলা বলো? তখন জাহান্নামের উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তো খবরদার নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি না পড়েন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবেই। তো কি হলো? 6 এবং 5 এবং 6 হলো এরা হবে সাজদাকারী, রুকুকারী। 7 الساجدون الراكعون الساجدون الآمرون بالمعروف والنهيون عن المنكر। 7 এবং 8 এরা হচ্ছে সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজের নিষেধ করবে। নিজে সৎ কাজ করবে, এক অপরকে সৎ কাজ করতে বলবে। নিজে খারাপ কাজ করবে না, এক অপরকে খারাপ কাজ থেকে বারণ করার চেষ্টা করবে যে খারাপ কাজ করা যাবে না। হয়ে গেল 7 এবং 8 এবং 9 নম্বর হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। এরা আল্লাহর হদ, আল্লাহর যেটা বিধান রয়েছে এটাকে এরা সংরক্ষণ করার চেষ্টা করবে। এখানে হুদুদ বলতে এখানে আল্লাহর ফরজ যেগুলো রয়েছে এগুলো, হুকুম আহকাম, এগুলোর এরা হেফাজত করবে। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে এই 9টি গুণাবলী এদের ভিতরে থাকবে। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমি বলতে চাচ্ছিলাম আপনাদের সামনে যে আল্লাহ যাদেরকে টোটালি পছন্দ করেন না এরা কারা, এদের ভিতরে কি কি দোষ, কি কি ত্রুটি থাকবে এদের কথা বললাম, এবং যারা আল্লাহর প্রিয় বান্দা হবে এদের ভিতরে কি কি গুণাবলী থাকবে। তা আল্লাহ আমরা চেষ্টা করব যে আল্লাহর অপ্রিয় বান্দা হতে দূরে থাকা। আল্লাহর যারা অপছন্দনীয় বান্দা এদের ভেতরে যে খারাপ গুণগুলো থাকবে এই গুণগুলো যদি আমাদের ভেতরে কসমিন কালেও না আসে, এবং আল্লাহর যারা প্রিয় বান্দা এদের গুণাবলী যেন আমাদের ভেতরে আল্লাহ ধারণ করার আমাদেরকে তৌফিক দেন। আমরা সকলে বলে আমিন। বক্তা সাহেব চলে এসেছেন, আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হলো সেই আলোচনাগুলোর ওপরে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা বসুন। আপনাদের কাঙ্ক্ষিত বক্তা এবং আজকের সভা শেষ বক্তা ফজিলতুল শেখ আব্দুল কাদির হাফিজাহুল্লাহ কে একবারে আমি আহ্বান জানাবো। মৌলানা সাহেব যে কথাগুলো বললেন, আমি যদি দুটি শব্দ বলি তার সমস্ত কথাগুলোকে দুটি শব্দের মাধ্যমে ব্যাখ্যা করে দেওয়া যাবে, স্পষ্ট করে দেওয়া যাবে। যাকে আরবিতে ইমতিসাল আওয়ামিরিল্লাহ
والاجتناب النواهي দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কৃতকার্য হওয়ার জন্য সার্থক হওয়ার জন্য একজন মুসলিমের জন্য জরুরি ইন্তেকাল ও আওয়ামিল্লাহ আল্লাহর আদেশসমূহ মেনে চলা ও ইত্তিবাউ নওয়াহি এবং আল্লাহ তাআলা যে সকল বিষয়সমূহ